আপনার পাসওয়ার্ড যদি মনে থাকে আপনি জিমেলে লগ ইন করতে পারবেন। যদি কোনো কারণে পাসওয়ার্ড মনে না থাকে ওদিন নতুন করে একটা জিমেল খুলে ফেলবেন। তবে বেটার হবে আপনার জিমেল অ্যাড্রেসটা আপনি কোথাও লিখে রাখবেন এবং পাসওয়ার্ডটাও আপনি মনে রাখবেন, যাতে করে আপনার হ্যাসেল ফ্রি থাকেন। বুঝতে পারছেন? তাহলে আমরা জিমেলে লগ ইন করার পরে আমরা কি করছি, আমরা ড্রাইভে গেছি। এই যে 9 ডটসে ক্লিক করে আমি ড্রাইভে ক্লিক করছি। এই যে ড্রাইভ আসলো। ড্রাইভে আসার পরে আমার নেক্সট কাজ হচ্ছে একটা ফোল্ডার তৈরি করা। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম একটু আগে, যে নিউ ফোল্ডার তৈরি করে আমি এখানে ফোল্ডারের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন টেস্ট। টেস্ট নামে অনেক কিছু থাকতে পারে, যে কোনো কিছু, মানে আপনি একটু দেন, এক্সাম দেন, টেস্ট দেন, যা মন চায়। নাম নিয়ে কোনো ভেজাল নেই। আবার ওখানে অনেক সময় বলে দেয় যে এই নামটা লিখো, তো ক্রিয়েট দিয়ে দিবেন। তাহলে এরকম একটা ফোল্ডার তৈরি হবে যেটা ব্ল্যাঙ্ক থাকে, ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। এখন আপনি এখানে এসে নিউতে গিয়ে গুগল ফর্ম তৈরি করবেন। গুগল ফর্ম তৈরি করবেন, ব্ল্যাঙ্ক ফর্ম দিবেন। ঠিক আছে, ব্ল্যাঙ্ক ফর্ম দিলেন। দেওয়ার পরে আমার এখানে দেওয়া আছে কি কি জিনিস করতে হবে, সেটা দেওয়া আছে, দাঁড়ান আমি দেখাই। এটা আসলো। হ্যাঁ, এখানে কি লেখা আছে, যে প্রথমে হচ্ছে মেক আ ফোল্ডার নেম সিও অ্যাসেসমেন্ট ইন গুগল ড্রাইভ। তাহলে দিলাম, এই যে ফোল্ডার তৈরি করলাম, তাই না? সিও অ্যাসেসমেন্ট লিখতে বলছে, তাহলে রিনেম করে দেন। আমি এনএসডি অ্যাসেসমেন্ট লিখছিলাম, ওরা বলছে সিও অ্যাসেসমেন্ট লিখতে, লিখলাম সিও অ্যাসেসমেন্ট, ওকে দিয়ে দিলাম। তারপরে বলছে ইন গুগল টু ক্রিয়েট আ গুগল ফর্ম। তারপরে ওখানে সেভ দ্য ফর্ম ইউর নেম, আর এটা দিয়ে ফর্মটা সেভ করতে বলছে। তো ফর্মের নামটা কি হবে, আপনার নাম ধরেন হাবিব দিলেন, তারপর দিলেন 4A, মানে 4 নাম্বারের 1 নাম্বার, 4 নাম্বার জবের 1 নাম্বার ওয়ার্ক দিলেন, ফর্মের নেম। ঠিক আছে, তারপর দেখেন কি বলছে, যে সেন্ড দ্য শর্টেন লিঙ্ক টু, এটা পরে ফর্মটা তৈরি করার পরে আপনি এটা শর্ট লিঙ্ক পাঠাবেন। আচ্ছা, এরপরে ফর্মের টাইটেল কি হবে, ফর্মের টাইটেল কি হবে? ঠিক আছে, এটা হলো কি অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন। এখানে আমি ভুল করছি, এই এই যে এই ফর্মের নেমটা বলছে যে এখানে এখানে। আচ্ছা, যাই হোক, এখন এখানে আপনি টাইটেলটা কি দিবেন, ফর্মের টাইটেল অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন দিলাম, তাই না? দিয়ে দিলাম। এরপর বলছে সাবটাইটেল এনএসসি লেভেল 3। এনএসসি লেভেল 3 কোথায় দিতে বলছে, সাবটাইটেলে। ঠিক আছে, আমার সাবটাইটেল লেখার কিন্তু কোনো জায়গা নাই, সো আমি কি করব, এখানে গিয়ে পেস্ট করব সাবটাইটেল। ঠিক আছে, দিলাম সাবটাইটেল। এখন এরপরে বলছে একটা ডেসক্রিপশন দিতে, দিস ফর্ম ইজ সিলেক্ট টু, এটা কপি করে এখানে আমি একটা এন্টার দিব, তারপর এখানে ডেসক্রিপশন দিয়ে দিব। এখন এটা যাতে আপনার ডেসক্রিপশন আর এটা যাতে বোঝা যায় যে এটা একটা সাবটাইটেল, তার জন্য আপনাকে কি করতে হবে, এটাকে বোল্ড করে দিতে হবে। এটাকে বোল্ড করে দিলেন। ঠিক আছে, তাহলে টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন হয়ে গেল। এরপর বলছে কি, যে নেক্সট আমাকে বলছে কি নেম ফিল্ডটা ম্যান্ডেটরি, একটা নেম ফিল্ড তৈরি করতে হবে। এই যে নেম ফিল্ড তৈরি করতে হবে, সেটা শর্ট অ্যান্সার হবে এবং এটা ম্যান্ডেটরি হবে। রিকোয়ার্ড দেওয়া মানেই হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, তাহলে এটা এটা কাজ হয়ে গেল না? এরপর নেক্সট হচ্ছে আপনার সিটি। তাহলে আমরা প্লাস সাইনে ক্লিক করব এবং এখানে কি বানাবো, সিটি। ঠিক আছে, এটাও শর্ট অ্যান্সার হবে, অন্য কিছু চুজ করবেন না। এবং একে কি বলবেন, রিকোয়ার্ড। ঠিক আছে, তাহলে সিটিও আমার রিকোয়ার্ড হয়ে গেল, সিটি ফিল্ড তৈরি হয়ে গেল। এবার বলছে মোবাইল নাম্বার।
মোবাইল নাম্বার কি বলছে? ম্যান্ডেটরি। তাহলে একটা ফিল্ড রাখি, মোবাইল নাম্বার। এখন এটা কি শর্ট অ্যান্সার দিলাম। এরপরে বলছে এটাও রিকোয়ার্ড বলছে কিনা। রিকোয়ার্ড বলা মানে ম্যান্ডেটরি বলা মানেই আমাকে এখানে কি করতে হবে? রিকোয়ার্ডটা অন করে দিতে হবে। এবার বলছে যে এই মোবাইল নাম্বারটা যেন অবশ্যই কি হয়, 11 ডিজিট হয় এবং ভ্যালিড মোবাইল নাম্বার, বাংলাদেশের মোবাইল নাম্বারের মতোই যেন হয়, বাংলাদেশের মোবাইল নাম্বারের মতো যাতেই হয়। তাহলে আমাকে কি করতে হবে? আমি কি করব? রেসপন্স ভ্যালিডেশনে যাব। রেসপন্স ভ্যালিডেশন যাব, গিয়ে এখানে আমি দিব কি আপনার টেক্সট, ঠিক আছে, এবং এখানে দিব কি কন্টেন্টস ইমেল দিব, ঠিক আছে। টেক্সট দিব এবং কন্টেন্টস দিব, বা আপনি কন্টেন্টস এটা লিখলেন, ইমেল দিবেন না, টেক্সট দিবেন। এবং এখানে কি দিবেন? এখানে ইমেল লেখার আর জায়গাও নাই, সুতরাং টেক্সট দিতে হবে। এবং কন্টেন্টসে দিবেন হচ্ছে কন্টেন্টস কি কন্টেন্ট করবে সেটা আপনি লিখবেন @gmail.com। কারণ কেন বলছে? ও সরি সরি সরি, ভুল করছি, এটা তো জিমেইল না, sorry, এটা হচ্ছে টেক্সট। তারপরে আপনি দিবেন কি কন্টেন্টস, সরি সরি আমি কি বলতেছি, নাম্বার, হুম ভুল করছি, সরি আমি উল্টা বলছি। আপনার মোবাইল নাম্বার তো, সেক্ষেত্রে কি হবে? নাম্বার, এবং এর মধ্যে আপনি বলবেন যে নাম্বারটা কিসের মধ্যে থাকবে, 11 ডিজিটের মধ্যে থাকবে, বিটুইন। এখন বিটুইনের পরে এখন আপনাকে নাম্বারটা বলে দিতে হবে। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। এটা হলো নোটপ্যাড। নোটপ্যাডে আমার কি থাকে, আমার নাম্বারগুলো কিরকম হয়, 1 0 1, সরি 0 1 3, হ্যাঁ, তারপরে এরকম 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 অনেক নাম্বার হতে পারে। আর লাস্টে আমার আরেকটা হয় কি বাংলা লিঙ্কের নাম্বার 019, হুম, সেটারও এরকম এরকম হয়ে 8টা ডিজিট হতে পারে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই পর্যন্ত 12, আরেকটা কমে দিলাম। একইভাবে 3 4 5 6 7 8 9 10 11, এরকম হতে পারে, তাই না? এরকম হতে পারে। তাহলে আমি এটা বলতে পারি না যে আমার ফার্স্টের ডিজিটটা হবে 13, 13 পরে 0 1 3, তারপরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আবার এখানে হাইয়েস্ট ভ্যালু বলতে পারি 9, সবগুলো 9, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে এইটা 11 ডিজিট 11 ডিজিট হলো, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু দিয়ে দিলাম, আর এটা কি হাইয়েস্ট ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার কি হবে? এই দুটা জিনিস হবে যে একটা মোবাইল নাম্বার হবে, এবং সেই নাম্বার কি হবে, প্রথমে এই ফিল্ডে নাম্বার, এই ফিল্ডে বিটুইন, তারপরে এখানে 0 0 0, আর এখানে 9 9 9। কাস্টম এররতে কি লিখবো? যে মাস্ট বি ভ্যালিড মোবাইল, প্লিজ, এরকম লিখতে পারেন আর কি, প্লিজ গিভ ভ্যালিড মোবাইল নাম্বার। ওকে, তাহলে এটা গেল আপনার মোবাইল নাম্বারের ভ্যালিডেশনের জন্য। এরপরে যদি আমাকে বলে মোবাইল নাম্বারের পরে নেক্সট ভ্যালিডেশন কি আছে? ইমেইল। তাহলে ইমেইল বললাম, ঠিক আছে। ইমেইলে বলছে কি ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি এবং ভ্যালিড ফর এত। তাহলে ইমেল অ্যাড্রেস শর্ট অ্যান্সার
রেসপন্স ভ্যালিডেশনে যাবেন, গিয়ে এখানে কি বলবেন, টেক্সট কন্টেন্স কি লিখবেন, @gmail, কারণ আমাকে শুধু কি বলছে জিমেলের জন্য। যদি এই কথাটা লিখা না থাকে, যদি, হ্যাঁ, না না ইমেল লিখবেন না, কন্টেন্টস ইমেল লিখলেই আপনার সব ইমেল নিয়ে নিবে। এই পণ্ডিতটি যারা করছেন তারাই ভুলটা করছেন। নো, হ্যাঁ, যখন পড়াই তখন তো মনে, যে এখন যে পড়াচ্ছি মন তো থাকে অন্যদিকে। এই যে এখনো পড়াচ্ছি, দেখা যাবে একজনে মোবাইল টিপতেছেন, একজনে গান শুনতেছেন, তার মাঝখানে এগুলো দেখতেছেন। ঠিক আছে, যখন যেটা ইম্পর্টেন্স দেওয়া দরকার সেটাকে ইম্পর্টেন্স দিতে হবে। টেক্সট contents@gmail.com দিবেন, আর কাস্টমারও দিবেন কি, প্লিজ অ্যাড ভ্যালিড valid জিমেল অ্যাড্রেস। এখানে খেয়াল রাখবেন জিমেল অ্যাড্রেস, হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের কি বলছে কোশ্চেনে, যদি বলে যে শুধু ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি দিতে, তাহলে কিন্তু আপনি শুধু ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি করে দিয়ে গেলেই হবে, ভ্যালিডেশনের প্রয়োজন নাই। কিন্তু যদি বলে যে জিমেলের জন্য ভ্যালিডেশন করে দাও, জিমেলের জন্য ভ্যালিডেশন করে দাও, তাহলেই আপনি একমাত্র এই ভ্যালিডেশনটা দিবেন। ঠিক আছে, মনে থাকবে, আশা করি মনে থাকবে। আচ্ছা, গেলেন। এরপরে আমাকে আর বলে নাই যে আরেকটা সেকশন ধরেন, এই পর্যন্ত আমি দিলাম ইমেল। এরপরে বলছে কি নেক্সট সেকশন, সেকশন 2 তে এগুলা এগুলা থাকবে, তাই না? সিম্পল। তো সেকশন 2 তে নেক্সট এগুলা থাকবে বলতে আপনার কি থাকবে, আপনি নেক্সট সেকশনের জন্য ক্লিক করবেন, কোথায় গেলে আমার নেক্সট সেকশন আসে, এই যে দেখেন, এটাতে আসলে বলতেছে অ্যাড সেকশন, দিলেন অ্যাড সেকশনে। এটা টাইটেল টুটেল একটা জিনিস বলতে পারে, বা এখানে বলতে পারে যে সেকশন 2 বলে দিলেন। হুম, আচ্ছা, ডেসক্রিপশন বললে দিবেন, না বললে তো নাই। এরপর সেকশন 2 এর প্রথম ফিল্ডটা কি বলছে, অকুপেশন মেবি, তাই না? অকুপেশন, অকুপেশনকে বলছে কি, ফর সিলেক্ট ওয়ান অকুপেশন মাস্ট ইন্টারচেঞ্জ ফর ইচ ইউজার। হুম, মানে একটা মানে এমসিকিউ টাইপের অকুপে, না না না, এটা মনে হয় চেক বক্স না কি জানি একটা বলে, দেখি, হ্যাঁ, এটাকে চেক বক্স বলে, যে চেক বক্স আকারে অকুপেশন গুলা দাও। তো আপনি দিয়ে দিলেন গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে, এখানে যা আছে দিয়ে দিলেন একটার পর একটা, কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, আইটিএস, কাস্টমার সাপোর্ট, পেস্ট, সরি, গ্রাফিক্স ডিজাইন, পেস্ট। আরেকটা কি আছে, সরি, আরেকটা কি আছে আপনার, আইটিএস দিয়ে দিলেন। তাহলে এটা কি আকারে আসবে, এটা হচ্ছে আপনার চেক বক্স আকারে আসবে, চেক বক্স আকারে আসবে। আচ্ছা, দিলাম। এটা কি রিকোয়ার্ড বলছে কিনা দেখে নিব, না রিকোয়ার্ড বলে নাই, সো আপনি কি করতে পারেন, এটা অফ করে দিতে পারেন। এরপর নেক্সট সেকশন কি আপনার, অকুপেশনের পরে নেক্সট সেকশন হচ্ছে নাম্বার অফ বিএনকিউএফ। এটা আবার কি বলছে, ড্রপ ডাউন লিস্ট হতে হবে, ড্রপ ডাউন লিস্ট হতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে মাল্টিপল চয়েস থেকে আমি দিয়ে দিব ড্রপ ডাউন। আর এখানে যেটা ছিল, এটা মনে হয় মাল্টিপল চয়েস ছিল, মাল্টিপল চয়েস থাকলে মাল্টিপল চয়েস, চেক বক্স থাকলে চেক বক্স, যেটা বলে। হুম, নাম্বার অফ লেভেল 1 2 3 অ্যাড অল 5, আর একটা হচ্ছে 6। ঠিক আছে, সবগুলো দিয়ে দিলেন। বলছে নাম্বার অফ বিএনকিউএফ লেভেল, আপনি লেভেল 1 2 3 4 ড্রপ ডাউন লিস্ট, এই যে ড্রপ ডাউন লিস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে আমরা ড্রপ ডাউন লিস্ট দিয়ে দিলাম। এরপরে প্লাস সাইন দিয়ে বলছে এইবার আপনাকে বলতে হবে একটা ফাইল, ফাইল উঠাইতে হবে, ফাইল আপলোড। তাহলে ফাইল আপলোডে ক্লিক করলেন, কন্টিনিউ দিলেন,
ঠিক আছে? তো বললেন যে এখানে ফাইল অ্যাটাচমেন্ট, তাই না? ম্যান্ডেটরি, আবার বলছি ফাইল অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি, অন্যগুলো কিন্তু ম্যান্ডেটরি বলে নাই। সো আমরা রিকোয়ার অপশনকে কি করছি, আনচেক করে দিছি। কেউ কি ঢুকতে চাচ্ছে নাকি দেখি? না, ঢুকছে। অ্যাডমিট। আচ্ছা, এখন আমার নেক্সট কাজ কি, যে আমার হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, অনলি স্পেসিফিক ফাইল টাইপ দিয়ে দিই। ফাইল টাইপ কত? পিডিএফ। দিয়ে দিই পিডিএফ। ম্যাক্সিমাম নাম্বার কত? 3। কয়টা ফাইল আপনি উঠাতে চাচ্ছেন? 3। 3 তো নাই, তাহলে কি দিতে হবে? 3 এর বদলে 5 দিতে হবে। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ ওরা বলে দিচ্ছে কত? 2 মেগাবাইট। আমার এখানে 2 মেগাবাইটের নিকটতম তো কিছু নাই, তো আমি এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 মেগাবাইট দিয়ে দিলাম। দেখেন 3 নাই, তো আমাকে কি দিতে হবে? 3 এর থেকে বড় যা আছে 5। ফাইল 10 নাই, তাহলে 10 মেগাবাইট দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। 2 3 4 5 দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার কাজ হয়ে গেছে, শেষ। রিকোয়ার্ড দিয়ে দিছি, সবকিছু দিয়ে দিছি। এখানে বিএনকিউএফ এটা রিকোয়ার্ড যেন না পড়ে, এটা রিকোয়ার্ড নাই। তাহলে এই গিয়ে এখন আমি কি করব, এই চোখ খোলা সাইনটাতে ক্লিক করব, চোখ যেখানে আছে, এসে দেখবো যে আমি যা তৈরি করলাম এই সব কিছু ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, এখানে আবার এত বড় কি পড়ছে, এটা এত বড় কিছু দেয়নি। সব ঠিক পড়ছে কিনা দেখি। ইমেল, নেম, সিটি। এখানে ইমেল হচ্ছে এটা, এই ইমেলটা হলো এই যে এখানকার ইমেল, এটা থাকার দরকার নাই। তাহলে নেম থেকে শুরু, সিটি, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে কি এখন আপনি চেক করবেন যে আমি শুধু 2টা ডিজিট দিলাম, নেয় কিনা। ঠিক আছে, আমি কিন্তু এগুলো দেখাইছিলাম, তারপর আপনারা কেমন ভুল করলেন আমি বুঝি না। 2টা ডিজিট দিলে নেবে না। আবার 12টা ডিজিট, যেমন 0 1 3, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10। 10 দিলেও নিবে না। সরি, 10 না তো 12, 12 দিলেও নিবে না, 11 দিতে হবে, 11 দিলেই নিবে। ঠিক আছে, 11টা নাম্বার দিতে হবে। 0 1 3 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 8টা সংখ্যা ট্যাব দেন। এবার এটা রিকোয়ার্ড ফিল্ড। এবার এখানে আপনি ধরেন হাবিব @ইয়াহু দিয়ে দেখবেন যে ইয়াহু মেলটা নেয় কিনা। নিচ্ছে না, তার মানে আমার কাজটা ঠিক আছে। যদি এখানে অন্য কোনো শুধু জিমেল দিলেই নিবে। ঠিক আছে, এই বিষয়টা কনফার্ম থাকলে তাহলে আমার এগুলো সব ঠিক আছে। যে আমার এটা না দিলে রিকোয়ার্ড আসতেছে, স্টার মার্ক মানে রিকোয়ার্ড, ম্যান্ডেটরি, সিটি মানেই ম্যান্ডেটরি। তারপর নেক্সট, এখানে ইমেল, এটা এই ইমেলটা হচ্ছে যে আপনার ইয়া থেকে আসে। একটা ইমেল নর্মাল দিতে হয়, আপনি এটাও অফ করে দিতে পারবেন, আর না অফ করতে পারলে নাই, কোনো সমস্যা নাই। নেক্সট, নেক্সটে এগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, লেবেল গুলা 6টা পর্যন্ত আসছে কিনা। ফাইল সাইজ আপ টু 5, সাপোর্টেড ফাইল পিডিএফ, ম্যাক্সিমাম 10 মেগাবাইট। ঠিক আছে, এই গেল। যাওয়ার পরে সবকিছু ঠিকঠাক আছে। এরপরে আপনি অ্যাড ফাইলে 4টা ফাইল অ্যাড করতে বলছে। একটা হচ্ছে কি, 4টা ফাইল অ্যাড করতে, 4টা ফাইল আমাকে তৈরি করতে হবে না? তৈরি করবো কেমনে? আমি তৈরি করব হচ্ছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দিব, এটার নাম দিব 1। ঠিক আছে, 1 দিলাম। এরপর 2 দিব, 3 দিব, 4 দিব, 5 দিব, 6 দিব। 1 দিলাম, হ্যাঁ। তারপর দিলাম 2, আর একটা ফাইল খুললাম, সেটাকে দিব কত? 2। নিউ ফাইল
এটাকে দিলাম কত 2, আর একটা ফাইল খুললাম, এটাকে দিলাম 3। নিউ ফাইল দিলাম 3, 3টা ফাইল তৈরি করে ফেলাম ঝটাপট। ঠিক আছে, ঝটপট না ঝটাপট, মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। আপনারা তো এখন আর নতুন না যে কি ঘটবে আপনারা জানেন না, আপনারা সবই জানেন। ঠিক আছে, এখন আপনাদের উপর সবকিছু ডিপেন্ড করতেছে। আমার আমি আগে বললাম এই অ্যাসেসমেন্ট আমরা অ্যারেঞ্জ করতেছি যে কোনো রকমে পাশ করে যাবেন তা না, সবাই পাশ করতে হবে, এই মন মানসিকতা আপনাকে রাখতে হবে। এই 1 এর আপনি এখানে কোনো একটা সাইজ দিয়ে এখানে 1 লিখে দেন, 1 সেভ। ঠিক আছে, তারপরে আরেকটা নতুন ফাইল খুলেন, এটা আপনি ওইভাবেও তৈরি করতে পারেন, কন্ট্রোল এন দিয়ে নিউ করেও করতে পারেন, যেভাবে আপনার ভালো হয়, আমার কোনো সমস্যা নেই। এটাতে দিলেন 2। ঠিক আছে, এই 2 এর আপনি বড় করে দিলেন, সেভ। ঠিক আছে, যাতে দেখা যায়, দেখা যায় এমনিতে নর্মালি, যাতে দেখতে সুবিধা হয় আর কি, আমার দেখতে যাতে সুবিধা হয়। আর এটা হলো 3, যেমনি করেন এটার সমস্যা নেই। ঠিক আছে, 3 আপনি এতটুকুই রেখা দেন, কোনো সমস্যা নেই। 1 2 3 দিলেন। এরপরে আপনি অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে যেমনি হোক এই 3টারে আপনাদের পিসিতে, মানে পিসি বলতে আপনাদের ইয়ের পিসিতে, ল্যাবের পিসি গুলাতে, ঠিক আছে, ওই ফক্সিটে গিয়ে এই 3টারে চিনিয়ে দিলেই আপনার একটা 4 নাম্বার পিডিএফ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ইনসার্ট দিব, ফাইল নিউ দিব, ক্রিয়েট দিব। এটি আপনারা পারেন, আমি জাস্ট দেখায় গেলাম আর কি। ইনসার্ট দিবেন, ইনসার্ট কই গেছে, ইনসার্ট, এই যে ইনসার্ট, ইনসার্টে গিয়ে ফ্রম ফাইল আপনি 1 2 3 4 কে ওভাবে এনে দেন। ডেস্কটপে যাই, কোথায় 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 কোথায়, ইন্টারনেট, 1 2 3 4, এই 3টা ফাইলটাকে কি করবেন, একসাথে মার্জ করে নেবেন। এক, না না, এতগুলো না, এইটা বাস। ইয়েস, নন পিডিএফ কে নিবে কিনা, হ্যাঁ নেন। নেওয়ার পরে এই 4টা ফাইল হয়ে গেল, 4 নম্বর ফাইল হয়ে গেল। ওকে দেন। এই 1 2 3 4, একটা বেশি আসছে না, এই দেখেন 4, এই 4-এ কিন্তু কিছু নাই, এটারে ডিলিট করে দেন। আপনাদের পিসি মানে ফক্সিট আছে, বা অনলাইনে সহযোগিতা নিতে পারেন, নো ম্যাটার যে এখানেই করতে হবে তা না। ঠিক আছে, তাহলে 3টা ফাইল মার্জ হয়ে 4র্থ নাম্বার ফাইলটা হচ্ছে। এটাকে সেভ করবেন কোথায়, সেভ করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখেন আপনাদের, মানে যে কোনো এক জায়গায় না, ওই যে আপনারা, আপনাদেরকে বলে না যে ডেস্কটপের ভিতরে হাব, ইয়া নামে আপনাদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করেন, বলে না, ওই ফোল্ডারের ভিতরে এগুলো সেভ করবেন, জব 4 দিয়ে সেভ। ঠিক আছে, করলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের না, এটা হলো যে এই ফাইলগুলা এই যে উঠাইতে হবে, তো উঠাইয়া দেখতে হবে যে 4টা ফাইল ঠিক মতো অ্যাড হয় কিনা। এই যে দেখেন লাস্টে দিয়া বলছে যে পিডিএফ ফাইল করো, 3টা পিডিএফ ফাইল করো, সেই 3টা পিডিএফ ফাইলে কম্বাইন করে একটা পিডিএফ ফাইল করো, তারপরে সেটারে উঠাও। এটা উঠাইতে বলছে তো। তো আপনি এরকম জব রিনেম দিবেন, জব 4 নামে একটা ফোল্ডার তৈরি করবেন, তারপর সেখানে এই ফাইলগুলো সেভ করবেন, এই যে 1 2 3 4 কে ওখানে সেভ করবেন। এখন দেখেন এগুলো আমার কি ফরম্যাটে আছে। হ্যাঁ হ্যাঁ, হলো তো। এই যে কন্ট্রোল ক্লিক করে
কি কইতেছেন আমি বুঝিনি। আচ্ছা যাই হোক, দাঁড়ান আমি বুঝাইতেছি, দাঁড়ান একটু, 1 মিনিট, এটা পেস্ট করে নিই। বলেন, এবার বলেন। এই যে দেখেন, এখানে টেনে নিলে গেলেও কিন্তু হয়, আপনি যেভাবে নেন। এই যে দেখেন, টেনে নিয়ে গেলেও কিন্তু চলে যায়। বুঝতে পারছেন? আপনি যদি এভাবে টেনেও নিয়ে যান তাও চলে যাবে। আপনি যেভাবে পারেন করেন, সমস্যা নেই। কাজ হইলেই হইলো। এই যে 1 2 3 4 5 করলাম না? তারপর এইটারে, এখন এটা এডিটে কি করতে হবে? কোন ফরম্যাটে নিতে হবে? ডক্স ফরম্যাটে থাকবে? না, এগুলো থাকবে সব পিডিএফ ফরম্যাটে। সব পিডিএফ বানিয়ে দেন। আপনারা তো দেখছেন ফাইল এক্সটেনশন নিয়ে হ্যাঁ কি ঝামেলাটা করছে। মানে অহেতুক মানুষের গ্যাঞ্জামে ফালানোর জন্য এরা পিডিএফ পিডিএফ গুলা কেন দেখাইতেছি? করে দেখাইতাম না, আপনারা এটার জন্য ধরা খাইছেন, এই জন্য দেখাইতেছি পিডিএফ। দাঁড়ান বুঝাইতেছি। আমি 3টা ফাইল তৈরি করছিলাম না ডকুমেন্ট দিয়া? মনে আছে? হ্যাঁ। এখন কাহিনীটা হচ্ছে কি, আমাকে এখানে কি ফাইল আপলোড করতে বলছে? পিডিএফ। পিডিএফ আপলোড করতে বলছে না? এখন আমরা সাধারণত পিডিএফ কেমনে আপ করি? পিডিএফ করি কিভাবে বলেন তো? আমরা ডকুমেন্ট খুলে, যে কোনো একটা ডকুমেন্টের, এই যে ডকুমেন্টটার ফাইল সেভ অ্যাজ কি করি? পিডিএফ করি না? এই যে সেভ, সেভ অ্যাজ এ সেভ অ্যাজ পিডিএফ করি না? ফাইল এক্সটেনশন দেখা দেয় না যে এখানে পিডিএফ করি? এখন আমি তো 1 2 3 4 তৈরি করছি ডক্সে, এখন পিডিএফ বানাবো কেমনে? তো আমি এখান থেকেও পিডিএফ করতে পারি, অথবা এখানে এক্সটেনশন চেঞ্জ করে দিলেও এগুলো পিডিএফ হয়ে যায়। আপনি ডক্সের জায়গায় পিডিএফ লিখে দিলে এগুলা পিডিএফ হয়ে যায়। বুঝতে পারছেন? অথবা আপনি এখানে 1 লিখছিলেন না যখন, এই যে নতুন ফাইল খুললেন, এখানে 1 লিখছিলেন, এই 1 লেখার সময়, এই 1 লেখার সময় এটাকে সেভ অ্যাজ পিডিএফ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সেভ অ্যাজ পিডিএফ এটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটাই অ্যাকসেপ্টেবল। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই 4টা ফাইলকে সেভ করে আপনাকে দেখাইতে হবে। 4টা ফাইল সেভ করছেন, সেভ করে এই ফাইলগুলোকে উঠাইতে হবে। আপনার ফর্ম তৈরি করলে হবে না, ফাইলগুলোকে যাতে উঠাইতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এই যে অ্যাড ফাইলসে গিয়ে এবার ফাইলগুলোকে আপনি ব্রাউজে গেলেন, গিয়ে দেখা দিলেন যে ভাই এই যে আমার ফাইল। এটা হচ্ছে নর্মাল প্রসেস। এখন কোন কোন অ্যাসেসর কিছু ছাড় দেয়। ছাড় কি দেয়? যে যদি ভ্যালিডেশন করতে পারেন তাইলেই হইল, অন্য কিছু দরকার নাই। কোন কোন অ্যাসেসর দেয় না। এখন ওদিন কে আসবে, কি করবে, এটা তার উপর ডিপেন্ড করে। দিলাম, 4টা ফাইল অ্যাড হয়ে গেল। ঠিক আছে? এখন যখন আমি সাবমিট দিব, তাহলে আমার ফাইল কাজ শেষ। সেই সাবমিটটা নিবে, নেওয়ার পরে আমার এই যে আমি তৈরি করছি, এই যে দেখেন 4টা ফাইল এখানে এসে জমা হয়েছে। বুঝতে পারছি? এই যে দেখেন 4টা ফাইল। আচ্ছা, এটা হচ্ছে আমি এখানে আসি না, এই আসছি তো, আমার এই ফর্মটা ফিল আপ করে দিলাম। হুম, দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। ফর্ম ওয়াই, ওয়াই, মোবাইল নাম্বার 0192407876 ইমেল r@gmail.com। নেক্সট একটা দিয়ে দিলেন, চুজ একটা দিয়ে দিলেন। এবার অ্যাড ফাইলে গিয়ে ব্রাউজ, ব্রাউজে যাবেন। ব্রাউজে গিয়ে এই যে 1 2 আরে 1 2 3 4। ওকে। ও সিলেক্ট গুলা করছেন হচ্ছে, ক্যান্সেল করেন। আবার দিই, ক্যান্সেল দিই। কম্পিউটারে অ্যাড ফাইল, ব্রাউজে গিয়ে এবার ধরবেন, ধরছেন না?
এরপর শিফটে চেপে অ্যারো, 4টা অ্যারোর নিচের দিকে শিফট শিফট, তারপর 4টা অ্যারোর নিচে, অথবা শিফট চেপে সিলেক্ট করবেন, প্রত্যেকটাতে সিলেক্ট করবেন, শিফট 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 চেপে রাখছি, তারপর মাউস দিয়ে সিলেক্ট করতেছি, বুঝতে পারছেন? ওপেন দিলেন, সবগুলো লোড হওয়ার পরে তারপরে সাবমিট দিলেই ফাইলগুলো এখানে এসে সেভ হবে। বুঝতে পারছেন? এই পর্যন্ত হচ্ছে আপনার কাজ। এখন আপনি ভ্যালিডেশন গুলা অবশ্যই চেক করবেন, অনেক সময় এত কিছু দেখে না, শুধু ভ্যালিডেশন গুলো দেখে। ভ্যালিডেশন কি? যে আপনার এখানে কি ভ্যালিডেশনে কি কি আছে বলেন। প্রথম হচ্ছে মোবাইল নাম্বারে যেন মোবাইল নাম্বারই হয়, 11 ডিজিট হয় এবং বাংলাদেশি নাম্বার হয়, এবং ইমেলে কি আছে, ইমেলটা যেন আপনার অবশ্যই @gmail হয়। এই দুটো জিনিস আপনার একদম পারফেক্টলি চেক করবে। বুঝতে পারছেন? যারা 4 দিবেন, মানে আপনাদের 4 নাম্বার জব যাদের করতে হবে, 4-এর যাদের করতে হবে, তারা কালকে অবশ্যই বা আজকে রাতেই আমাকে মেল করবেন। এটা করে মেল করবেন। কিভাবে মেল করবেন? আপনি সেন্ড বাটন বা শেয়ার বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করবেন, অ্যাসেসরের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে অ্যাসেসরকে ইমেল পাঠাবেন, বা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেমন priyanka.toma, এই মেল অ্যাড্রেসটা আমাকে মেল করে দিলেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, @toma, এটা দিলেন, আপনাদের কাছে আছে, তারপরেও যদি লাগে আবার দিয়ে দিবে। এটা হচ্ছে অ্যাসেসরকে মেল করলেন, ওনার কাছে মেল চলে যাবে। আবার বলে অনেক সময় শর্ট এন্ড লিঙ্ক, এই যে লিঙ্ক, এটা হচ্ছে পুরা গুগল ফর্মের লিঙ্ক, এটা শর্ট করতে বলতেছে, এই যে শর্ট এন্ড লিঙ্ক করলো, কইরে এটারে অনেক সময় অ্যাসেসরকে মেল করতে বলে। কপি করলেন, কপি করে ওনার মেল অ্যাড্রেসে মেল করে দিলেন। বুঝতে পারছি? উনি যে মেল অ্যাড্রেসটা দিবে সেখানে বলে, অথবা এখানে সরাসরি ওনার অ্যাড্রেসটা লিখে দিবেন, মেল চলে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, এটা কমপ্লিট। এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তা একটা আসে নতুন একটা ফর্ম তৈরি করলে, নতুন যদি একটা ফর্ম তৈরি করেন, প্রথমেই এটা আসে যে টাইটেল কি হবে, আপনি অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন লিখে দিবেন। এরপরে আপনি এই যে দেখেন কিছু নাই, ঠিক আছে, আমি এটা সরাই দিই, এটাও সরাই, এখানে কিছু নাই, ফর্ম টাইটেল দিতে বলতেছে, আপনি দিবেন অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন, সরি এটা তো আপনি লিখে দিলেন অ্যাসেসমেন্ট, এই যে এটা আসতেছে না, এটা সরাই দিলেন, ফর্ম টাইটেল খালি, হ্যাঁ, আপনি লিখে দেন অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন। এই জায়গাটা কি করবেন, সরাই দিবেন। এক্সকিউজ মি। হুম। এরপরে আপনার এখানে আরো কিছু লেখার জায়গা আছে, ডেসক্রিপশন লেখার জায়গা আছে, আপনার ডেসক্রিপশন জায়গা লাগায় আপনি সাবটাইটেল লিখবেন, সাবটাইটেল লিখবেন, ডেসক্রিপশনের যেখানে লেখা যায় সেখানে সাবটাইটেল লিখবেন, এবং এখানে নেক্সট কি লিখবেন, ডেসক্রিপশন যা আছে সেটাও লিখে দিবেন। পেস্ট লিখে দিলেন। বুঝতে পারছেন? এই, এবার এটাকে যেটা সাবটাইটেল বোঝা যায়, এজন্য এটা একটু বোল্ড করে দেন। শেষ। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমার ডান, এটা নিয়ে আমার আর কোনো কথা নাই। এরপরে আসতেছি আমি জুম মিটিং। জুম মিটিং এ আমার কাজ কি, আপনাকে একটা জুমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সরি জুমে বলে অ্যাকাউন্ট খুলতে হবে, সরি ভুল বলতেছে, যে একটা মিটিং শিডিউল করতে হবে জুম প্ল্যাটফর্মের সহযোগিতা, ক্যালেন্ডার করতে হবে গুগল ক্যালেন্ডার একটা, ধরেন আজকে 10টার সময় আপনাকে একটা জুম মিটিং তৈরি করতে হবে, 10টা বা 10:30টার সময়
এবং এটার ডিউরেশন হবে 10:30 থেকে 11টা পর্যন্ত। এইটুকুই। বুঝতে পারছি? তাহলে আপনারা কি করবেন? প্রথমে হচ্ছে আপনাদের পিসি যেখানে জুম আছে সেটাতে ক্লিক করবেন। ঠিক আছে? আপনাদের পিসিতে জুম এর একটা লোগো থাকে। ঠিক আছে? সেই জুম এর লোগোতে জুমটা সামনে নিয়ে আসবেন। আনার পরেই আপনাকে একটা পপ আপ দেখাবে যে এটা কি সাইন ইন করবো না সাইন আপ করবো না কি করব। এই যে দেখছেন আসছে, আসছে না? এটা আসে না? আসে সবার? হুম। তা আপনি দিলেন সাইন ইন। এখন সাইন ইন করতে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আপনি গেছেন ভুলা। ভুলা, হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেস আপনি লিখলেন না। আমি বলি শোনেন, কম্পিউটারে আপনি এখানে আপনার নিজের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে পারবেন না? প্রিয়াঙ্কা, তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো একটা কিছু ঘটছে। এখন দেখেন, এখন দেখতে পাচ্ছেন? হুম, এখন তো দেখা যাচ্ছে তাই না? কে কে আছে? ওই নাহিদা নাই? দেখছেন? যার দরকার হ্যাঁই নাই। আচ্ছা, আগে জুমটা দেখেন। জুমও তো আপনার লাগবে, লাগবে না? সব বিষয়ে আপনি হাফেজ হয়েছেন। এই যে দেখেন, আপনার জুমে আপনি দিবেন হচ্ছে, আগে জুমটা দেখেন, তারপর আমি গুগলটা দেখাইতেছি। PRIYANK, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আর যেইটা ইমেল অ্যাড্রেস দিবেন সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে। আপনি ইমেল অ্যাড্রেস দিলেন, আর পাসওয়ার্ড কি দিবেন? আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখানে আমি ভুলে গেছি আমার পাসওয়ার্ড। মানে জুমের জন্য পাসওয়ার্ড ভুলে গেছি, তাই না? আমি ভুলে গেছি জুমের জন্য আমি কি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছিলাম। তখন আপনি কি করবেন? সাইন ইন উইথ গুগল। কেন? আপনি অলরেডি গুগলে সাইন ইন করে আছেন। যখন আপনি গুগল ফর্মটা তৈরি করছেন তখনই আপনি ব্রাউজারের থ্রুতে গুগলে সাইন ইন করছিলেন। তাহলে আমি এখানে আবার সাইন ইন দিয়ে দিলাম। দেখছেন? খেয়াল করছেন কি? আমি বলছি কি এই বাটনটায় ক্লিক করতে, গুগল, ইউজিং গুগল সাইন ইন করেন, দিলাম। তারপর আমার এখানে আসলো যে কটা ইমেল অ্যাড্রেস আছে, আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকে গেলেন। এবার ঠিক আছে, ওপেন জুম মিটিংস দিলেন বা যেটাই হোক। এখন আপনার সামনে লঞ্চ জুম না কি করতেছে একটা পেজ আসবে, দেখবেন। এই যে একটা পেজ আসছে তাই না? আপনার সামনে বলতেছে একটা পেজ আসছে। আপনি বললেন যে আমি একটা শিডিউল মিটিং করব, একটা শিডিউল মিটিং করব, দিলাম শিডিউল মিটিং এ ক্লিক করলাম। এবার আমি এখানে আপনি যে টপিক যদি লেখা থাকে সেই টপিক লিখলেন, বা লিখলেন যে অ্যাসেসমেন্ট জুম মিটিং, এরকম কিছু একটা দিলেন। আবার দেই, কই গেল চলে, আহা, শিডিউল দিলাম, এখানে দিলাম অ্যাসেসমেন্ট জুম মিটিং। ডেট দিলাম 3 তারিখ, সময় দিলাম ধরেন 10:30 থেকে 11টা, দেওয়া গেছে। যদি না চায়, যদি বলে যে 10টা 45 থেকে, 10টা 45 থেকে, তা 10টা 45 এখানে আছে কিনা দেখবো, আছে। ধরলেন, বললো যে হ্যাঁ, হ্যাঁ, বললো যে 10, 10:30 না, বললো যে
10:35 থেকে 10:35 থেকে, তাহলে আপনি এভাবে হাতে লিখে দিবেন। বুঝতে পারছেন? কিছু কিছু ভ্যালু দেওয়া আছে, কিছু কিছু ভ্যালু দেওয়া নাই, তখন আপনি হাতে লিখে দিবেন 10:35 দিলেন, তারপর PM দিয়ে দিলেন। 10:35 থেকে তারপরে 11টা দিয়ে দিলাম। এরপরে আমার এখানে এটাও দিয়ে দিলাম। ঠিক আছে, সব দিয়ে দিছি। টাইম জোন আস্তানা ঢাকাটা মনে রাখবেন, আস্তানা ঢাকায় যেন থাকে। আর এখানে আর তেমন কিছু নাই, আর তেমন কিছুই চেঞ্জ করতে হবে না। জাস্ট গুগল ক্যালেন্ডারে এটা চেক আছে কিনা দেখবেন, বাস শেষ, আর কিচ্ছু না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স হিসেবে আপনি অ্যাসেসরের অ্যাটেন্ডি এটা দিয়ে দিলেন যে অ্যাসেসর এটা হবে। ঠিক আছে, দিয়ে সেভ করে দিবেন। দিলে সেভ করার সাথে সাথেই আপনার এই জায়গাটায় দেখেন, এই যে এই পাশে একটা নতুন করে যেইটা তৈরি করছেন সেটাই চলে আসবে। বুঝতে পারছেন? এই যে এটা তৈরি করবে, এটা চলে আসবে। এবং এখানে আপনার এই যে 3 ডটস আছে না, 3 ডটস, এই 3 ডটসে ক্লিক করলে বলবে কি কপি ইনভাইটেশন। কপি ইনভাইটেশন করবেন এবং তারপরে আপনি আপনার জিমেলে গিয়ে ইনভাইটেশনটা অ্যাসেসরকে কি করবেন, মেল করবেন। জিমেলে যাবেন, জিমেলে গিয়ে অ্যাসেসরকে জিনিসটা মেল করে দিবেন। ধরেন কম্পোজ মেলে গিয়ে অ্যাসেসরকে জিনিসটা মেল করে দিবেন, এইটুকুই। ইনভাইটেশন দিলেন, পেস্ট, সাবজেক্ট দিবেন জুম মিটিং, আর অ্যাসেসরের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিন। বুঝতে পারছি? কোনো পার্থক্য আছে এখানে? হ্যাঁ, 4 নাম্বারের মধ্যে গুগল ফর্ম এবং জুম মিটিং, মানে 4-এর এ যদি বলতো তাইলে হচ্ছে শুধু গুগল ফর্ম, 4-এর বি যদি বলতো তাহলে হচ্ছে জুম মিটিং। এখন আপনাকে লেখছে 4, তার মানে আপনাকে জুম মিটিংও দিতে হবে, গুগল ফর্মও দিতে হবে। বুঝতে পারছেন? আপনি হচ্ছে ট্রিপল খাটবে না এই কয়দিন। ওরা যদি 1 ঘন্টা খাটে, আপনি খাটবেন 3 ঘন্টা। বুঝতে পারছেন? আর এগুলা এই ছোটখাটো বিষয় যেন আর না আটকায়, এটা খেয়াল রাখবেন। বুঝতে পারছেন? দরকার হয় ছোটখাটো বিষয়গুলো আগে প্র্যাকটিস করেন, মানে গুগল ফর্ম, জুম মিটিং, এক্সেল, এই 3টা জিনিস আগে প্র্যাকটিস করেন ভালো মতো। বুঝতে পারছেন? আর পাস কিন্তু এবার করতে হবে হাবিব, বাস। আচ্ছা, সমস্যা নাই, কথা বলতেছি পরে। হ্যাঁ, তাহলে এই হলো আপনার জুম মিটিং। আপনি আগে এই যে যে দুটো শিখাইলাম, এই দুটো জিনিস করবেন কালকে, ওকে, বা আজকেই করবেন, করে আমাকে মেল করবেন। আচ্ছা, তা জুম মিটিং হলো, গুগল ফর্ম হলো, আমার তো আর তেমন কিছু নাই। 4টা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এই কটা জিনিস এখানে লেখা আছে, এই কটা জিনিসই আপনারা করবেন। এই কটা যাদের যাদের আছে তারা এই জিনিসগুলা করবেন। জুম মিটিংটা খুবই ইজি, আপনি জাস্ট একটা জুম মানে প্ল্যাটফর্ম ইউজ করবেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনি বলতেছেন যে আমি গুগল ড্রাইভে কেমনে ঢুকবো আর গুগল ফর্মে কেমনে ঢুকবো, তাই না? সেটা হচ্ছে আপনি এই অবস্থায় আছেন, আপনি যখন ব্রাউজারটা ওপেন করছেন, আপনি এই অবস্থায় আছেন, এই যে ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার ওপেন করছেন, এই অবস্থায় আছে। এখন এখানে লেখেন কি, জিমেল, gmail.com দিলেন। gmail.com দেওয়ার পরে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আপনি অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড
মনে রাখবেন। নাহলে কিন্তু হাবিব একটা টাকা পয়সাও পাবেন না। সবাই পায়া পায়া পোস্ট দিব আর আপনি হা করে বসে থাকবেন। ঠিক আছে? পাসওয়ার্ড দিলাম। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড লিখে রাখবেন কোথাও এক জায়গায়। কোথায় লিখবেন? আপনার একটা পকেটে করে পাসওয়ার্ড গুলা আর ইমেল অ্যাড্রেস লিখে রাখবেন। বলে, "স্যার আমার মনে থাকে না, আমি লিখে নিয়েছি।" হলো এই যে ঢুকলো, আপনার জিমেলে ঢুকলেন। ঢোকার পরে এখানে গিয়ে ড্রাইভে ক্লিক করবেন, ড্রাইভ। ড্রাইভে ক্লিক করে একটা নিউ ফোল্ডার তৈরি করবেন। ঠিক আছে? নিউ ফোল্ডারের নাম কি ছিল? আমার ওই যে একটু আগে তৈরি করলাম, ওই অ্যাসেসমেন্ট অন কম্পিউটার অপারেশন বা কিছু একটা দিবেন। হ্যাঁ, এই যে নিউতে টাচ করলে আপনি ফোল্ডার তৈরি করার অনেক অপশন পাবেন। নিউ ফোল্ডার দিবেন, ফোল্ডারের একটা নাম দিবেন। নাম দিয়ে এই ফোল্ডারের ভিতরে আবার নিউতে ক্লিক করবেন। গিয়ে এই যে গুগল ফর্মে ক্লিক করবেন। তাইলে একটা ফর্ম তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি? হুম, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি, হাবিব। হ্যাঁ, এখন আর দুজন কে আছেন? সেগুলো কি? আমিনুল। আমিনুল, আপনার কি সমস্যা বলেন, কোনটাতে কি সমস্যা? পাওয়ার পয়েন্টে কি মানে, পাওয়ার পয়েন্ট এর মধ্যে প্র্যাকটিস করছেন একদিনও? তাইলে তো পরীক্ষায় বসে কি করবেন আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে আর আর কি প্রবলেম আছে? পাওয়ার পয়েন্টে আর কোনটাতে প্রবলেম আছে বলেন, কালকে পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করুন, করবো। আসার সম্ভব, আসতে তো পারবো না, বুঝতে পারছেন? এখন আমি সকালে, সকালে আমি একটু ফ্রি আছি। সকালে আমি একটু ফ্রি থাকি, কারণ হচ্ছে যে আমার হচ্ছে দুপুরের দিকে ওই হাসপাতালে ডিউটি দিতে হয়, বুঝছেন? ওই হাসপাতালে যেতে হয় আমার। ওই শাশুড়ি ওখানে মানে হসপিটালে আছে তো। তো সকালের দিকে আমি যাই না, আমি যাই হচ্ছে আপনার দুপুরের দিকে। এখন আপনারা যদি সকালে সকাল 9টা থেকে যদি আসতে পারেন, তাহলে আমি হয়তো একটু ম্যানেজ করে আসতে পারি। আর যদি বলেন যে না, ওই সময় আপনারা আসতে পারবেন না, তাহলে আর আমি কষ্ট করে এত দূর যাবো কেন বলেন? বুঝতে পারছেন? এইখানেই, এখানেই আপনি ইয়ে করবেন। আহ এখানে যদি দেখাইতে চান তাহলে এখানে দেখাইতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনারা যদি আসেন মানে, বুঝতে পারছেন, আপনারা 6 জনের যদি 6 জনই আসেন, তাইলে আমি কষ্ট করে একটু টাইম ম্যানেজ করে আসলাম, বুঝছেন? আর যদি বলেন, হ্যাঁ, 7টা। হুম, হ্যাঁ, কিন্তু আমি যদি আসতে পারি সকালে আসতে পারবো, বুঝছেন? আমি বিকালে, আমি টোটালি দেখেন না, আমি ওই ব্যাচ আমি নিতেই পারতেছি না। বুঝতে পারছেন? আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখন আমাকে বলতে পারেন, আমি জিনিসগুলো সলভ করে দিতে পারি। বা এই যে এইটা আমি আমি ভুলে গেছি, আমাকে দেখান, আমি সেটা করে দিতে পারবো। বা আমাকে একটু দেখায় দেন, সেটা আমার পক্ষে করা পসিবল। যদি এর মধ্যে আপনি